বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের বাজারে গেছিলাম, এই যে বাটা মাছ নিয়ে এসেছি, একদম জ্যান্ত। আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি এই রান্নাটা করবো একদম সাধারণভাবে, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এবার ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি একদম হালকা করে ভেজেছি, এবার আমি তুলে নেব। বন্ধুরা, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এই লাল শাকটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। এই লাল শাকটা দিয়েই আমি বাটা মাছটা করব, আর কোনো মশলা দেবো না, একদম সাধারণভাবে করব। এবার আমি জল ঢেলে দেবো। আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম। শাকটা আমার ফুটে গেছে, এবার উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। সাধারণভাবে আমি রান্নাটা করলাম লাল শাক দিয়ে বাটা মাছ। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একদম সাদামাটা করেছি আমি। এটা শরীরের পক্ষ ভালো। আর যাদের সুগার প্রেশার আছে, কোলেস্ট্রল, তারা এরকমভাবে খেলে সেটা আস্তে আস্তে ঠিক হয়। যার জন্য আমি এই সাধারণভাবে এই রান্নাটা করেছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।